আমি ইশরাক হোসেন আগামী দিনে আন্দোলন সংগ্রামে সর্বাত্মকভাবে আপনাদের মাঝে থাকবো। প্রয়োজনে জীবন দিতে হলে জীবন দিব। আমরা এই দেশে বাস করি, একটা স্বাধীন দেশে বাস করি। আমরা কারো প্রজা না, আমরা কারো দাস না। পিটাইতে আপনাদেরকে বঙ্গোপসাগর চালা করে দেওয়া হবে। অনেক সময় আমার নিজের কাছে ছোট লাগে, একজন বিএনপি কর্মী হিসেবে আমাদের এত বড় দল, এত লেখা নেতা কর্মী সারা বাংলাদেশে আমরা আমাদের নেত্রীকে চিকিৎসার জন্য মুক্ত করতে পারি নাই। কার কাছে মুক্তির দাবি জানাবো? যে আটকিয়েছে তার কাছে কি মুক্তির দাবি জানানো যায় নাকি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্য যে কোনো সময় থেকে শক্তিশালী হয়ে রাজপথে এখনো আন্দোলনে টিকে রয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন 1987 সালের 5 এপ্রিল মরহুম সাদেক হোসেন খোকা এবং ইসমত আরার কোলজুড়ে এই পৃথিবীতে আসেন। সাদেক হোসেন খোকা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশের রাজধানী অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সভাপতি ছিলেন এবং অবিভক্ত ঢাকা শহর বিএনপির সভাপতি ছিলেন দীর্ঘদিন। আমার প্রয়াত পিতা সাদেক হোসেন খোকা গেরিলা মুক্তিযুদ্ধ করেছিলেন ঢাকার মাঠে 1971 সালে। ইশরাক হোসেন স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল শেষে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে চলে যান। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্রাজুয়েশন এবং মাস্টার্স শেষ করে বাংলাদেশে ফিরে আসেন। লন্ডনে থাকাকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 2011 সালে স্নাতকোত্তর শেষ হওয়ার পরে পারিবারিক ব্যবসায় জড়িত হওয়ার জন্য 2015 সালে ঢাকায় প্রত্যাবর্তন অবধি অভিজ্ঞতা অর্জনের জন্য কয়েকটি স্থানীয় মোটর গাড়ি সংস্থায় কাজ করেছেন। দেশের বাইরে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ ছিল তার। ছোটবেলা থেকেই তিনি একটি রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়েছেন। রাজনীতি করবেন এমন চিন্তা হয়তো শুরুতে করেননি, কিন্তু পরে পরিবার ও বাবার নির্দেশে পাশাপাশি দলে যারা সিনিয়র রয়েছেন তাদের পরামর্শে তিনি মানুষের পাশে থাকার তীব্র বাসনা থেকেই রাজনীতি শুরু করেছেন। এরপর বড় হয়ে তার বাবার নির্বাচনী সব ক্যাম্পেইনেই অংশ নিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দেশে ফিরেই মনস্থির করেন বাবার মতোই জনগণের সেবায় আত্মনিয়োগের। অতি অল্প সময়ে এখন তিনি পুরোদস্তুর একজন রাজনীতিবিদ। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা 6 আসন থেকে বিএনপির হয়ে মনোনয়ন সংগ্রহ করলেও পরবর্তীতে ছেড়ে দেন ঐক্যজোটকে। এরপরই 2020 সালের সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হেরে গেলেও নির্বাচনী এলাকার জনসাধারণ তাকে উপাধি দেন জনতার মেয়র হিসেবে। এরই মধ্যেই সারা দেশে জনতার মেয়র হিসেবেই পরিচিতি লাভ করেছেন তরুণ এই নেতা। খুব অল্প দিনেই জয় করেছেন ভোটার, কর্মী এবং সাধারণ মানুষের হৃদয়।